আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল খুবই মজাদার একটা ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজির রেসিপি। শীতের এই সময়ে ঝাল ঝাল এই শাক ভাজিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ মজার। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। শাকটাকে ভাজি করার জন্য এখানে আমি 2 মুঠা পরিমাণে শাক নিয়েছি। আর এটাকে আমাদের অঞ্চলে ঘি কাঞ্চন শাক বলে। জানি না কার অঞ্চলে এই শাকটা আপনারা কি নামে চিনে থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন এই শাকের যদি অন্য কোনো নাম থেকে থাকে। 2 মুঠা শাকের মধ্যে এখানে কিছু লাল শাকও ছিল, যেহেতু শাক সেজন্য আর ফেলে দেইনি, এই শাকের মধ্যেই আমি কুচি করে নিয়েছি। শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবং শাক ভাজিটা খেতেও বেশ সুবিধা হয়। আর শাকটাকে নর্মালি ভাজি করার থেকে একটু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে, এই জন্য এখানে আমি ছোট সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের কিছু চিংড়ি মাছ। সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে, শুধুমাত্র মাছের গায়ের রঙটা একটু চেঞ্জ হলেই হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, তার সঙ্গে বড় সাইজের 2টা রসুন কুচি। নর্মালি কিন্তু যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ রসুন বা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম, যাতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হয়। শাক ভাজির মধ্যে শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু এই মশলাগুলোকে জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকের কুচি। এই শাকের মধ্যে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না, নর্মালি শাক থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়েই শাকটাকে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে 8-10টার মতো চেরা কাঁচা মরিচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। নর্মালি অনেকেই আমরা খুব ভালো সব রকমের আইটেম রান্না করতে পারলেও শাক ভাজি করার ক্ষেত্রে দেখি কি এলোমেলো হয়ে যায়, আর সেটা হয় একমাত্র এই পরিমাণের কারণে। শাকটা রান্না করার সময় অনেক বেশি পরিমাণে দেখলেও এটা ভাজি করতে করতে বা রান্না করতে করতে কিন্তু পরিমাণে অনেক বেশি কমে যায়। এই কারণেই কিন্তু শাকের লবণটা আমরা ঠিকমতো বুঝতে পারি না, তার কারণে শাকের টেস্টটাও কিন্তু ভালো আসে না। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি, শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানিতেই কিন্তু দেখতেই পাচ্ছেন শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর অনেকেই কিন্তু শাকটা ভাজি করার ক্ষেত্রে হলুদের গুঁড়াটা ব্যবহার করে না। আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি সেই জন্যই কিন্তু হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি, তবে আপনারা পছন্দ না করলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেখতেই পাচ্ছেন শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে এবং শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি এই শাকটাকে এখন সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করবেন না, গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজিটা খেতে যে কি মজা লাগে। আর অবশ্যই শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার সময় লেবু এবং কাঁচামরিচটা কোনোভাবেই স্কিপ করবেন না। লেবু এবং কাঁচামরিচ দিয়ে শাক ভাজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ঝাল ঝাল করে শাকভাজির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা শাকভাজির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।